উসামাকে সেনাপতি বানাইলেন। এই 20 বছরের যুবকের মাথায় প্রথম নবীজি শেষ আখেরি যুদ্ধের পাগড়ি, যুদ্ধের পতাকা, ইসলামের পতাকা আল্লাহ নবী 20 বছরের এই নওজোয়ানের হাতে তুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বুঝাই দিলেন, আগামীর কিয়ামত পর্যন্ত নওজোয়ান, আমি মুহাম্মদ আরবি তোমাদের হাতে আমার 23 বছরের মেহনতের পতাকা উঠায়া দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ নবীজির জীবনের 57টি যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। তন্মধ্যে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন, 30টা যুদ্ধে সাহাবীদেরকে পাঠাইছেন। এই 57টা তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে সিরিয়ায় সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে শেষ যেই যুদ্ধের কাফেলা মুসলিম সৈন্য সাহাবীদেরকে পাঠাইছেন নবীজি, এই যুদ্ধের সেনাপতি বানাইছেন যাকে, তার বয়স ছিল মাত্র 20 বছর। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে হযরত উসামা। আমরা কিতাবে পড়ছি, অনেকেই তখন এটা নিয়ে কিছুটা কানাঘুষা করছিল যে এত বড় বড় সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী, এবং তখন আরো বড় বড় সাহাবীদের মধ্যে এমন সাহাবী ছিল যারা যুদ্ধের ময়দানে খুব খ্যাতিমান। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের মতো সাহাবী জীবিত আছে, হযরত মুসান্না ইবনুল হারিসা, হযরত কাকা ইবনে আমর, শুরাহবিল ইবনে হাসানা, এই সাহাবীরা ছিল খুব বড় যোদ্ধা। যোদ্ধাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, দুশমন কাঁপতো যাদের নাম শুনলে। এরকম বড় বড় সাহাবীরা সব জীবিত, ওনারা আছেন এখানে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসামাকে সেনাপতি বানাইলেন। এই 20 বছরের যুবকের মাথায় প্রথম নবীজি শেষ আখেরি যুদ্ধের পাগড়ি, যুদ্ধের পতাকা, ইসলামের পতাকা আল্লাহ নবী 20 বছরের এই নওজোয়ানের হাতে তুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বুঝাই দিলেন, আগামীর কিয়ামত পর্যন্ত নওজোয়ান, আমি মুহাম্মদ আরবি তোমাদের হাতে আমার 23 বছরের মেহনতের পতাকা উঠায়া দিলাম। আগামীর ইসলাম পৃথিবীর দিক দিগন্তে তোমরা পৌঁছায় দিবা। এজন্য যুবকের হাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ পতাকা তুলে দিয়েছে। এজন্য এই যে কয়জন নওজোয়ান ভাই আছো, প্রিয় ভাই, এটা মনে রাখতে হবে, তোমার জিম্মাদারি বেশি, তোমার ফিকির বেশি। কারণ আল্লাহ তাআলা তোমার শরীরে সক্ষমতা দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীদের মধ্যে কেউ কেউ যখন ওনার ব্যাপারে আপত্তি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়া মিম্বরের মধ্যে বৈশা সব সাহাবীদের সামনে বলছে, আল্লাহর কসম সাহাবীরা, উসামা আমার কাছে যেই জিম্মাদারি দিয়েছি আমি তাকে, এই জিম্মাদারির 100% উপযুক্ত, আমি তাকে অবুঝ হিসাবে দেই নাই। আমার উসামা 20 বছর বয়স হলেও যুদ্ধের কাফেলা সামলাইবার, দুশমনের মোকাবেলা করবার পুরা যোগ্যতা রাখে। এই জন্য এটা মনে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, উনি যখন ইসলাম গ্রহণ করে তখন ওনার বয়স ছিল 16 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে তালহা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন, তিনি যখন কালেমা গ্রহণ করে ইসলামের জন্য জান বাজি রাখে তখন ওনার বয়স ছিল 17 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন ওনার বয়স 17 বছর। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের সময় এই 17-18 বছর বয়সী এই সাহাবী সাদকেই উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম
শত্রুপক্ষের দিকে, কাফেরদের দিকে তীর মারার জন্য, মানে যুদ্ধ স্টার্ট করার জন্য নবীজি প্রথম যাকে আদেশ করছিলেন সে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। মাত্র 18 বছর বয়স্ক নওজোয়ান তিনি তখন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছরে অসংখ্য সাহাবী নবীজিকে, সাহাবীরা নবীজিকে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। এটা সাহাবীরা নবীকে বলতো মহব্বত করে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে জীবনে একবার শুধু একজন সাহাবীকেই বলছে যে তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কুরবান হোক। সেইটা হলো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 18 বছর বয়সে উহুদের যুদ্ধের দিন যখন ওনাকে বলছে তীর মারতে, এই কথাটা বলতে গিয়ে নবীজি বলছে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। সাদ, দুশমনের দিকে প্রথম তীর তুমি মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। এজন্য আমরা কিতাবে পড়ছি যুবকের জন্যই আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই এক নওজোয়ানের জন্যই নবীজি বলছেন আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান। অসীম সম্ভাবনা। এই জন্য আমার কিশোর নওজোয়ান ভাই, আমি অনুরোধ করছি ভাইয়া, আমার জিন্দেগির সবচেয়ে বেশি ফিকির মেহনত নওজোয়ানদেরকে নিয়ে। এই জন্য এই অসম্ভব সম্ভাবনাময়ী এই সময়টা যদি কাজে লাগায় কোনো যুবক, কোনো কিশোর, কোনো নওজোয়ান, তো আশা করা যায় তার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হবে, অনেক বড় খেদমত হবে, অনেক বড় খেদমত হবে। আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও এবং বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর তবুও যদি বলো আমাকে আমার এই দাওয়াত, আমার এই মিশন, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার এই ফিকির, জাহান্নাম থেকে বাঁচাবার এই ফিকির, এটা ছেড়ে দিতে যদি বলো, আল্লাহর কসম আমি ছাড়ব না। লান আত্রুকা, আমি কখনোই এটা ছাড়ব না। হাত্তা উনাফিজাহা, এটা হয় জমিনে বাস্তবায়ন হবে, আও আমুতা, অথবা আমার মৃত্যু হবে। হয় আমি মরব, আর নয়তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কালেমা, আমার বান্দাদের উম্মতের এই মেহনত আমি করেই যাব। তাহলে এই জন্য বললাম, হযরত একটা দামি কথাই মাত্র বলছেন, এক কথায়, যে পরিস্থিতি যত বৃষ্টি মুখরই হোক, কিন্তু কোনো মানুষ তো তার লাশের দাফন থামায় না। বললেন না এখন মাত্র, তো আজীব উদাহরণ দিছেন। এক উদাহরণেই আমাদের উপর অনেক বড় বোঝা, ভারী দায়িত্ব বুঝাইছেন হযরত, যে অর্থাৎ আমার আখিরাতের ফিকির প্রতিকূল পরিস্থিতিতেও আমাকে বন্ধ করা যাবে না। আজকে বৃষ্টি, আজকে নামাজ পড়তাম না, আজকে শরীরটা ভালো না, এই জন্য আল্লাহকে ডাকবো না, এটা তো কোনো কথা না, এটা তো কোনো কথা না। বরং মুমিন হার হালাতে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সর্বাবস্থায় আমাদের জিন্দেগি শুধুই আল্লাহর জন্য, আমাদের শুধুই জিন্দেগি বন্দেগীর জন্য। আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউই নাই, আল্লাহ ছাড়া আমাদের জিন্দেগির অন্য কোনো মাকসাদই নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন যারা ঈমানদার মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। প্রিয় ভাই, কমপক্ষে এই হাতের যেই মোবাইল, এগুলো নামাও, এই হাতে ধরা যে মোবাইলগুলো, ওগুলো নামায় ফেলো, ভালো হবে। এমনি শুনলে ভালো হবে, এটা দিল জমায় না, মনোযোগ তৈরি হয় না, নিজের দিলে কিছু ঢোকে না, মোবাইলেই ঢুকে যায়, দিলে কিছু হয় না। এই জন্য হাতে ধরে মোবাইলটা নামায়, এমনি শুনলে ভালো, আমাদের চেহারার দিকে তাকায়। প্রথম আয়োজন দেখে আমি বললাম, অর্থাৎ এই যুব সমাজ, আমার হযরত আশা ব্যক্ত করছেন যে এই নওজোয়ানরা সুন্দর হলে, ঘুষাইলে একটা সমাজের মানুষ আরামসে থাকবে, নিরাপদে থাকবে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, দুর্নীতি, লুণ্ঠন, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, মারামারি, হানাহানি,
মানুষের জান মালের নিরাপত্তা লঙ্ঘন হওয়া, এটা কমে আসবে যদি কোনো মহল্লার, কোনো সমাজের, কোনো অঞ্চলের যুবকরা যদি দিনদার হয়। এই জন্য ইনশাআল্লাহ এই এলাকার যে সমস্ত যুবকরা আজকে এই মাহফিল সাজাইলেন, আমরা আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করি, নওজোয়ান ভাই তোমরা ইনশাআল্লাহ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের সাথে বারবার মশওয়ারা করে ওনার কাছে বসো, বৈশা মশওয়ারা করো যে হযরত আমরা আর কি করতে পারি, আর কি হইতে পারে, আরো কি কর্মসূচি নেওয়া যায়। একটি মাহফিল যথেষ্ট না, একটি মাহফিল যথেষ্ট না। মানুষের পরিবর্তনের জন্য ধারাবাহিক উদ্যোগ নিতে হবে। আসহাবে কাহাফের 7 জন যুবক, আল্লাহ বলেন এই যুবকরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, তো তাদের পরবর্তী হেদায়েতের পুরাটা রাস্তা আমি আল্লাহই বৃদ্ধি করে দিলাম, বাকি পথ আমি মঞ্জিল, বাকি সমস্ত কিছু আমি আল্লাহ তাআলাই বাড়িয়ে দিলাম। তাদের হিম্মত, তাদের সাহস, সবকিছুই আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ঈমানকে আমি আল্লাহ তাদের অন্তরে, কলিজার মধ্যে শক্ত রশি দিয়া বাইধা দিলাম। ওয়ারাবাতনা, আমি ঈমান বেঁধে দিছি, বেঁধে, যে পৃথিবী যদি উল্টেও যায়, পাহাড় যদি ধসেও যায়, আসমান যদি ভেঙেও যায়, আমার এই যুবক আসহাবে কাহাফের ঈমানদার, আল্লাহ বলেন আমি এমন শক্ত করে তাদের ঈমান কলিজার মধ্যে বেঁধে দিয়েছি, এই ঈমান আর নড়বে না। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতা। আল্লাহ তাআলা বলেন আমার এই যুবকরা বাদশা এবং জনগণের সামনে দাঁড়িয়ে বলছে আমাদের রব শুধুই একজন, 7 আসমান ও জমিনের যিনি রব, সেই তিনি আমাদের রব, তাকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না। তুমি যতই মূর্তি পূজার কথা বলো, প্রতিমা পূজার কথা বলো, আমরা ডাকবো না অন্য কাউকে। যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি, এটা হবে আমাদের জন্য অনেক বড় অন্যায়, অপরাধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, যুবক যখন হিম্মত করে, নওজোয়ান যখন কোনো কাজের হিম্মত করে, তো আল্লাহ তাআলা তার এই হিম্মতের মধ্যে অপরিসীম বরকত দান করে, বরকত দান। এই জন্য আলহামদুলিল্লাহ যে সমস্ত নওজোয়ান আজকের এই মাহফিলের জন্য হিম্মত করলো, আল্লাহ তাআলা তাদের এই হিম্মত আরো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। হিম্মত করলে হবে ভাইয়া, হিম্মত করলে হবে। নওজোয়ান চাইলে সমাজ বদলাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা রোমের মধ্যে, মানুষের 3টা হালাত, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। তো এই 3টা কালকে আল্লাহ তাআলা বলছেন 2টাই হচ্ছে দুর্বল, আর একটাই কেবল শক্তি, আর সেটাই শুধু যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর তিনি দিয়েছেন তোমাদের সেই দুর্বল অবস্থার পরে কুওয়াতান, শক্তি, মানে যৌবনকাল। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আবার পুনরায় সেই শক্তি যৌবনকালের পরে আবার ফিরাইয়া দিছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। অতএব এটাই বুঝে নাও বান্দা, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা একই শরীরে, একই অঙ্গে তাই করতে পারেন। শরীর তো একটাই, ওই একই হাত পাও, একবার ছোট্টবেলায় দুর্বল ছিল, আবার বয়সকালে যৌবনে শক্তিমান ছিল, আবার এই শরীরটাই বৃদ্ধকালে দুর্বল হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন কুওয়াত, শক্তি, এটা শুধু আমি দিয়েছি মাঝখান দিয়া, যৌবনকাল। ছোটবেলাটাও দুর্বল, শেষ বেলাটাও দুর্বল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আমি আল্লাহ আমার বান্দাদেরকে যৌবনের পরে ধীরে ধীরে অনেককে এইরকম বৃদ্ধ অবস্থায় নিষ্কর্মা, দুর্বল, অক্ষম
বৃদ্ধ অবস্থা বানিয়ে দেই, যে ফলে সে বিগত জিন্দিগি যা জানতো তার কিছুই আর তার মনে থাকে না, কিছুই আর মনে থাকে না। 70 বছর 80 বছর হয়ে গেলে আর একটা সময় আইসা সে আর পিছনের স্মৃতিশক্তি তার লোপ পায়, পিছনের আর কোনো কথাই সে মনেই করতে পারে, বুঝতেই পারে না, বুঝতেই পারে। আজকে আমাদের একজন বড় বুজুর্গ আলেমের কথা একজনের শুনাইতেছিলেন, যে দীর্ঘ বছর যিনি কোরআন সুন্নাহর খেদমত করছেন, এখন আইসা অবস্থা এমন হয়েছে যে এত দুর্বল, এত বয়স্ক, যে কিছুই মনে করতে পারতেছে না, কিছুই মনে নেই। আমি আমার মাকে দেখছি, আমার বুঝ হওয়ার পরে কত দেখছি, মা সারাদিন নামাজ পড়তেন, সেই সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কত নামাজ ছিল, একবার ইশরাক পড়ে, একবার চাশতের নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে। মারে দেখতাম 500 দানার তাসবিহ পড়তো, কোরআন শরীফ সারাদিন পড়তো, ওজিফা পড়তো, ছোট ছোট বই পড়তো। সেই মা এখন 70-এর মতো বয়স, মা আরে এখন উজু করতে বললে মা কয় হুঁ, বোঝে না, নামাজের রাকাত সংখ্যা কিচ্ছু বোঝে না মা। তাইলে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন, আমি একটা সময় দুর্বল বানায় দেই, একটা সময় নিষ্কর্মা আরদালুল উমর বানিয়ে দেই, একটা সময় পুরা স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, কিন্তু মাঝখানের এই টাইমটা আমি আল্লাহ তাআলা সুস্থ সবল যৌবন মানে শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা সাজাই। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সারাদিন আপনি যখন দ্বীনের সমস্ত কাজকর্ম করে অবসর হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন বহুমুখী দ্বীনি কাজ করতেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, তাবলীগ করতেন, সাহাবায়ে কেরামকে তালিম দিতেন, দ্বীন শিখাইতেন, সাহাবায়ে কেরামের তাজকিয়া, আত্মশুদ্ধি, আখলাক চরিত্র সংশোধনের কাজ করতেন। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করতেন, গ্রহণ করতেন, 5 ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন, দ্বীনি সমস্ত মাসাইলের প্রশ্নের জবাব দিতেন, কাফের মুশরিকদের যে কোনো রকমের ষড়যন্ত্রের প্রতিকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন, জিহাদ করতেন। এভাবে সারাদিনই ব্যস্ততার মধ্যে, দ্বীনি ফিকিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত থাকতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফাইজা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, মানে সারা দিনের ব্যস্ততা থেকে অবসর হবেন, ফানসাব, তো এইবার আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করুন, এবার মেহনত করুন। তো এইটা কেমন কথা হইল? স্বাভাবিক বাংলা তর্জমা এটা কেউ বুঝবে না। এমনি বললো যে সারাদিনে আপনি যখন অবসর হবেন, এবার বলতেছে এবার পরিশ্রম করবেন। তো সারাদিন পরিশ্রম করে এই তো অবসর হয়েছে, সারাদিন তো আর ঘুমের থেকে ঘুমেছিল না। তাইলে আল্লাহ তাআলা বললেন, আপনি সারাদিনের এই ব্যস্ততার পরেও রাত্রিবেলা পুনরায় আবার জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, মুরাকাবা, কান্নাকাটি, রাত গভীরের বন্দিগির প্রতি মেহনত করুন। অর্থাৎ আবার আপনি আল্লাহ তাআলার কাছে এবার একাকী ইবাদতের মধ্যে লেগে যাবেন, গভীর রাতের বন্দিগির মধ্যে লেগে যাবেন। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সারাদিনের দ্বীনি মেহনত থেকে অবসর হওয়ার পরে আপনি পুনরায় পরিশ্রম করুন, রাত্রিতে আবারও পরিশ্রম করেন, আবারও জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াতের মধ্যে লেগে যান, একাকী ইবাদতের মধ্যে লেগে যান। তাহলে কঠোর পরিশ্রম, কঠোর মেহনত দ্বীনের জন্য, এটা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছেন, নবীজিকেও বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা বলছে, আপনাকে যে আদেশ করা হয়েছে বন্ধু, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, এই মেহনতে যত রকমের বাধা প্রতিবন্ধকতা, আঘাত, জুলুম, নির্যাতন,
ঠাট্টা, উপহাস, তিরস্কার, তুচ্ছতাচ্ছিল্য যাই জোটে, আপনি আপনার আদেশের উপরে, আপনার মেহনতের উপরে ফাস্তাকিম, আপনি মজবুত থাকবেন, এক চুলও নড়বেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে যে ভারী জিম্মাদারি দিছে, এই জিম্মাদারির পেরেশানি আমারে বুড়া বানায় দিছে, আমাকে বুড়া বানায় ফেলছে। সেই আবাতনি, আমাকে বুড়া বানায় ফেলছে। অর্থাৎ আমার আল্লাহ আমাকে বলছে, সমস্ত প্রতিকূল মুহূর্তেও আমি যেন আমার দিন, আমার মেহনত, আমার জিম্মাদারি আমি যেন না ছাড়ি, মজবুতির সাথে টিকে থাকতে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কম্বল গায়ে দিয়ে শুইছেন, তো আল্লাহ তাআলা এই অবস্থাতেই ডাক দিয়ে উঠাই দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে আমার কম্বল পরা, চাদর পরা বন্ধু, শুয়ে পড়লেন, কুম, ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়। অর্থাৎ আপনি ঘুমায় গেলে হবে না বন্ধু, আমার কোটি কোটি বান্দা আমাকে চেনে না, আখিরাত চেনে না, পরকাল চেনে না, নিজেদের দায়িত্ব কর্তব্য বলতে কিছুই বোঝে না, আমার এত মান্দা নাফরমানের দিকে ছুটছে, জাহান্নামের দিকে। আপনি তাদেরকে ফিরান, আপনি তাদেরকে ফিরান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আল্লাহ তাআলা কঠোর মেহনত, কঠোর পরিশ্রম করার জন্য বলছেন, যে কোনো অবস্থাতে আপনি নড়বেন না আপনার দায়িত্ব থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মক্কাবাসী সমস্ত দমক, হুমকি, প্রলোভনের মুখেও দাঁড়িয়ে নবীজি বলছেন, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা।